প্রত্যেকটা সিস্টেম বলুন আর প্রত্যেকটা যে মার্কেট বলুন বা প্রত্যেকটা কোম্পানি বলুন বা পার্টিগত দিক থেকে কার কত মেম্বার আছে, তাই না? সবাই কি চাই? কাস্টমার। তাহলে কাস্টমার সবার চাই, এরও চাই। এই কি বলছে যে মানুষ সারা জীবনে ইনকাম করবে আর খরচা করবে, এত বছর ধরে করে আসছে, এত জীবন ধরে করে আসছে। তাহলে এখন থেকে আমার মাধ্যমে যারা কেনাকাটি করবে, কেনাকাটি মানুষ কোথায় করে সচল হবে? এক হচ্ছে অনলাইন যে ই-কমার্স সাইট গুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা, সবসে, টাটা, ওয়ালএমজি, মাম্মা, এজিও, এই যে অনলাইন ই-কমার্স সাইট গুলো, এখানে কেনাকাটি করে মানুষ এখন। আর যারা অনলাইন করে এক্সপার্ট নেয়, তারা কিন্তু অফলাইনেও কেনাকাটা করে। করে না? করে না? করে। তাহলে প্রকৃতি বলছে মানুষ অনলাইনে কেনাকাটা করুক আর অফলাইনে কেনাকাটা করুক, যদি আমার মাধ্যমে কেনাকাটি করে আমি এই মানুষগুলোকে 100% ফেরত দেবো। মানুষ তো অনলাইনে কিনেছে, অফলাইনে কিনেছে, সারা জীবন ধরে কিনছে তো। প্রকৃতি বলছে যে আমার মাধ্যম হয়ে যদি এখন থেকে সে কেনাকাটি করে বা খরচা করে, তাহলে আমি তাদেরকে 100% রিটার্ন দেবো। ঠিক বলছি? আদৌ সম্ভব দাদা? আদৌ সম্ভব? সম্ভব বলে মনে হয়? 20 টাকা দাম, 20 টাকা ফেরত দেওয়া সম্ভব আছে না? কারণ তৈরি করতে তো আমাদের 5 টাকার মতো খরচা হয়েছে, তাহলে 20 টাকা ফেরত দেওয়া সম্ভব না। কি সব বলতে এসছেন, এত দূর থেকে এসছেন বলছেন, আমাকে বলবো বোলপুর থেকে আপনাদের কি এমন বলতে এসছেন যে যেটা খরচা সেটা ফেরত দেওয়া সম্ভব? এবার আসি, বললাম সিস্টেম চাইলে অনেক কিছু সম্ভব। আজকে ধরুন এই অনলাইন অফলাইন দুটো দোকান মিলে আমি আমার বাড়ির পাশের দোকানটা ধরে নিতে পারি, কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট তো এখন সবচেয়ে বড় দোকান পৃথিবীর। অ্যামাজন, ফ্লিপকার্ট এখন সবচেয়ে বড় দোকান, জায়গাটা আমরা সবাই পাই, তাহলে সবচেয়ে বড় দোকান। আর আমার বাড়ির পাশে অফলাইন যে দোকান আছে, সেই দোকানটা যদি বলি বাড়ির পাশে মুদিখানা দোকান একটা, তাহলে মুদিখানা বাজারটা তোমাদের লাগবে কম বেশি, এটা তো লাগবে। দুদিন কাজে না গেলে হবে, কিন্তু মুদিখানা বাজার ছাড়া চলবে না, লাগবে। তাহলে একটা ন্যূনতম ফ্যামিলিতে, 4 জনের ফ্যামিলিতে মাস গেলে কত টাকা মুদিখানা বাজার লাগতে পারে? 6,000 টাকা, 5,000, 6,000, 4,000, 3,000, 2,000, যার যেমন ঘর, যার যেমন ফ্যামিলি, তার তেমন খরচা। একদম ন্যূনতম যদি ধরি, মোটামুটি 1,000-3,000 টাকা খরচা আছে কম বেশি। আচ্ছা, তা 1,000-3,000 টাকা আমি এই দোকানে খরচা করব, আমার বাড়ির পাশে মুদিখানা দোকান, সেটা অনলাইন দোকান হতে পারে, অফলাইন দোকান হতে পারে, দুটো ধরে আমি একটা দেখাচ্ছি। তাহলে বাড়ির পাশে যে দোকান, সেই দোকান থেকে আমাকে ন্যূনতম 3,000 টাকা মাল প্রত্যেক মাসে কিন্তু লাগবে, খরচা করতে বাধ্য আছে। আছে না? আছে না? তাহলে যে দোকান থেকে আমরা জিনিসটা কিনে নিয়ে আসি, সেই দোকান থেকে এত বছর ধরে কিনছি, ওই পয়লা বৈশাখের দিন কি করে, বছরের প্রথম দিন পকেটে যা টাকা আছে সব দিয়ে দিন, 4টে লাড্ডু আর একটা ক্যালেন্ডার, মানে ঢেলে দিলে মাথা ফেটে যাবে সেই লাড্ডু। আর কিছু পাওয়া যায় দাদা? না। আর কিছু পাওয়া যায়? তাহলে সেখানে দাঁড়িয়ে এই দোকানদার, আমি জানি আমার পাশের বাড়ির পাশে দোকানদার হেভি ভালো, দারুণ লোক, ফ্রিতে দেবে, কারণ ওরা তো গ্রাহক, ফ্রিতে দিতে পারবে না, ফ্রিতে দেবে না, কিন্তু লোকটা খুব ভালো, কম দাম নেয়, কম দাম নেয়, দোকানে গেলে একটু কমে পায়। তাহলে যত কমে পায় না কেন, মিনিমাম 10% লাভ সে রাখে, তার কমে সে দেয় না। তাহলে 3,000 টাকা 10% লাভ রাখে, তাহলে কত হয়? 300 টাকা। 300 টাকা, তাহলে 3,000 টাকা 10% লাভ রাখে, 300 টাকা সে লাভ করে। তার কাছে যদি 100 কাস্টমার থাকে, 100 কাস্টমার তার কাছে থাকে, তাহলে 300 টাকা করে মাসে যদি লাভ করে, তাহলে মাসে 100 কাস্টমার কাছে 30,000 টাকা লাভ। ঠিক?
এবার আসুন প্রকৃতি কি বলছে। প্রকৃতি এই দোকানে গিয়ে কথা বলছে, অনলাইন হোক বা অফলাইন হোক, প্রকৃতি এই দোকানে গিয়ে কথা বলছে। প্রকৃতি এই দোকানে গিয়ে কথা বলছে, দাদা আপনার কাছে 100 কাস্টমার আছে, আমি যদি আরো 100 কাস্টমার আপনাকে দিই, আপনি কি নেবেন? কারণ প্রকৃতির কাজ কি? কাস্টমার তৈরি করা। প্রথমে বললাম এর কাছে কি যে কাস্টমার বেশ আছে, এই দোকানে কি বলছে, দাদা আপনার তো 100 কাস্টমার আছে, কেনাকাটি করে সব ঠিক আছে, আমি যদি 100 কাস্টমার আবার আপনাকে দিই, আপনি নেবেন? দোকানদার নেবে না কেন? 100% নেবে। তাহলে আমার কাছে 100 কাস্টমার আছে, আমি ফ্রিতে দেবো? আমার কাছে 100 কাস্টমার আছে, আমি ফ্রিতে দেবো? দাদা দেবো ফ্রিতে? দেবো না। তাহলে আমার কিছু লাগবে, আমার কিছু লাগবে। দেখুন এই লাগার জায়গাটা দুভাবে হয়, আমার লাগবে দু ধরনের হয়। কিরকম? ধরা যাবে ওই দাদা আমার সঙ্গে খুব ভালো রিলেশন, সম্পর্ক ভালো, আর তন্ময় হচ্ছে ডাক্তার, চেম্বারে বসে রয়েছে। ওই দাদা একটু শরীর খারাপ হচ্ছে, আমি বললাম ঠিক আছে, আমার ডাক্তার পরিচিত আছে, তো ওর কাছে দেখাবো। নিয়ে আমি বললাম তন্ময়দার ঠিকানা, তন্ময়দার কাছে গেল। তন্ময়দা ঘ্যাস ঘ্যাস করে প্রেসক্রিপশন লিখুন, কত বিল? 1000 টাকা। দাদা বাড়ি চলে এলো, আসার পরে তন্ময়দা 200 টাকা বড় বুঝে দিল। এভাবে না যায়। আবার ওই দাদা আমার খুব কাছে, বেশ ফোনগুলো সবাই একটু সাইলেন্স করে দেবে, একটু পরে করে নেবেন বেরিয়ে, কারণ একটু ডিস্টার্ব হলে কাজ করবে, মানে বোঝা যায় একটা কনফিউশন হবে। এইভাবে একটা নেওয়া যায়। আবার এইটা দেখো আমার কাছের মানুষ, আমি তন্ময়দাকে বললাম, দাদা ও কাজ করুন না, আমার কিছু দাম প্রয়োজন নেই, আমি দাদাকে আমি 1000 টাকা বিল দেখানে 200 টাকা আবার ছাড় দিন, 800 টাকা হয়ে গেল। আমার মাধ্যম হয়ে গেছিল বলে তো ছাড়টা হলো, আবার আমার মাধ্যমে গেছিল বলে আমি পেলাম। প্রকৃতি এই দ্বিতীয় পন্থা অবলম্বন করেছে। প্রকৃতি বলছে যে যে কাস্টমার আপনাকে দেবো বলেছিলাম, সেই কাস্টমার যখন আপনার কাছে যাবে, আমি 100 কাস্টমার যখন আপনার কাছে যাবে, আমাকে তার জন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে এই যে কাস্টমার যারা আপনার কাছে যাবে, তারা আপনার কাছে নতুন, তারা আপনার কাছে এক্সট্রা কাস্টমার, তাহলে তাদেরকে আপনি একটু এক্সট্রা বেনিফিট দেবেন। ঠিক? এক্সট্রা বেনিফিট আমাদের সাথে যাবে দোকানে? যদি কাস্টমার এক্সট্রা বেনিফিট না পায়, তাহলে সে দোকানে যাবে? যাবে না। তাহলে এক্সট্রা বেনিফিট কি? যে নরমালি আপনি আপনার কাস্টমারদেরকে জেনারেলি যে ছাড়টা দেন সেটা দেবেন, জেনারেলি যে ছাড়টা দেন সেটা দেবেন, কিন্তু আমার কাস্টমারকে আপনি তো এক্সট্রা ছাড় দেবেন। এরকম আমাদের সঙ্গে বিভিন্ন যে খরচাপাতি যে জায়গাগুলো, তাদের সঙ্গে টাই আপ হয়। মোটামুটি একটা দেখায়, যদি কেউ রিচার্জ করেন টাকা কেউ ফেরত পাইছেন দাদা? হ্যাঁ পেয়েছেন? উল্টা পন্থা থেকে বলে যে আবার টাকা কাটে না, 3 টাকা করে কাটে। আজকে দাদা আপনি যারা রিচার্জ করবেন আমাদের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে যদি খরচা করেন 1% আবার আপনার ঘুরে আসার জায়গা আছে 1.5, আর আজ থেকে আবার আমাদের হয়েছে 1.5। দেখেন যাই হোক 1% বা 1.5 যার কাছ থেকে বের করা জায়গা আছে। সোনা গয়না কিনলে বা গাড়ি কিনলে বের করা জায়গা আছে আছে? আজকে সিস্টেমে আসুন, মিনিমাম 2% আমি দোকান দেবো। মুদিখানা দোকানের সর্বোচ্চ 3.5%। সোনা গয়না গাড়ি কিনলে 2%, মুদিখানা বাজার 3.5%। এই যে টাকা এসেছিলেন না, আমার টাকা মিষ্টির দোকান সবাই জানো তো, বিকমা মিষ্টান্ন ভান্ডার জানো তো, লাভপুরের পেট্রোল পাম্প
বোলপুরে চলে গেল মাংসের দোকান, পোল্ট্রি, খাসি, এইগুলোর ক্ষেত্রে 4 আছে। জামা কাপড়, মুরগির মাংসের দোকান আর মিষ্টি দোকানের মধ্যে 4%। ওই বিকম মিষ্টান্ন সেন্টারে যাদের কার্ড আছে মিষ্টি খাবেন 4% আর পাবেন। আমি পেয়েছি, দেখাবো। চলো, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট সবাই করতে কম বেশি, সেখান থেকে 5% জায়গা আছে। মেডিসিনের উপর 10% জায়গা আছে। আর এই যে অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা যেগুলো আমাদের সাথে টাইপ আছে, তাদের কাছে 0.5 থেকে আপ টু 30% অবধি পাওয়ার জায়গা আছে। বুঝা গেল? তাহলে এই যে দোকানের সঙ্গে কথা বলে, যেমন একটা মুদিখানার দোকান দেখে আমি করেছিলাম, তাহলে মুদিখানা সবার লাগবে। তাহলে সেখানে আমার যে কাস্টমার আপনার দোকানে যাবে তাদেরকে আপনি কত পার্সেন্ট ছাড় দেবেন? 3.5%। তাহলে 100 টাকায় 3.5 টাকা ছাড় হচ্ছে। 1000 টাকায় কত? 35 টাকা। আর 3000 টাকায় কত ছাড় দেবেন? তাহলে 35 3 মানে 105 টাকা। রাউন্ড ফিগার ধরলে 100 টাকা। ঠিক? তাহলে আমার কাস্টমার যারা যাবে তাদের কাছ থেকে আপনি 6.5% লাভ রাখবেন, তার মানে 200 টাকা লাভ রাখবেন, আর 100 টাকা তাকে ছাড় দেবেন। দোকানদার দেবে না দেবে না ছাড়? কারণ তার কাছ থেকে কাস্টমার গুলো এক্সট্রা কাস্টমার, তাদের কাছে 200 টাকা করে বেরিয়ে আসে। মালটা বেশি বিক্রি হলো, 200 টাকা করে, তার তো লস নাই। লস আছে দাদা? লস নাই? আমার কাস্টমার কোনোদিন কিছু পায় নাই, সেও 100 টাকা পেলো, কাস্টমার খুশি হবে না? হবে না? খুশি হবে না? হবে না কাস্টমার? বরং দেখুন এই